নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়েছি এক বাটি। এটা হচ্ছে গিয়ে মাসকলাই। তো এই মাসকলাইটা কিন্তু সাধারণত মেশিনের ভাঙানো নয়, এটা কিন্তু জাতা কলে ভাঙানো, মানে জাতায় পেশানো। এটা কিন্তু ঘরের কলাই। তো এই কলাইটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো আজকে কিন্তু এই মাছের মুড়ো দিয়ে বানাবো। তো দেখতে পাচ্ছেন একটু কালো কালো যে খোসা কিন্তু আছে এর মধ্যে। তো এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে মানে কয়েকটা প্রসেসের মাধ্যমে কিন্তু এই সহজেই উঠে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মাসকলাইটা রান্না করেছি। তো এই কালাইটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর যেহেতু মাছের মাথা দিয়ে করেছি, মাছের মুড়ো দিয়ে করেছি, তো সেটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখুন কীভাবে রান্নাটা হয়েছে। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে, তবে কিন্তু এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাসকলাইটাকে আমি প্রথমে একটুখানি ভেজে নিব। তো এতে করে কিন্তু এর পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে যায়। তো দেখুন এখানে কিন্তু আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো লোহার কড়াইয়ের মধ্যে কিন্তু আমি হিটটাকে মিডিয়ামের থেকে একটুখানি বাড়িয়ে রেখেছি। তো এইভাবে কিন্তু ভেজে নিয়েছি 3-4 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। এটাকে অনবরত নাড়তে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কালারটা কিন্তু একটু লালচে লালচে হয়েছে। তো এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার করে 3-4 ধোয়া ধুয়ে নেব। তো এদিকে আমি প্রেশার বসিয়ে দিয়েছি। তো যে বাটিতে ডাল ছিল সেই বাটি দিয়ে কিন্তু আমি 2 বাটি পরিমাণ জল কিন্তু এখানে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এখন এই ডালটাকে এইভাবে হাত দিয়ে মুথলে মুথলে ভালো করে কিন্তু ধুয়ে নেব 3-4 বার। এতে করে কিন্তু এর যে খোসাটা আছে, কালো খোসাটা কিন্তু বেরিয়ে যাবে অনেকটাই। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই কিন্তু খোসা বেরিয়েছে। তো এখানে এভাবে 3-4 ধোয়া দিলে কিন্তু আরও পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায়। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই খোসা বেরিয়ে গেছে। এখন যে কালো যে খোসাগুলো আছে সেগুলোতে কিন্তু ডালটা কিন্তু আর কালো হবে না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিয়েছি ডালগুলো, আর এখানে কিন্তু আমি 2টো সিটি দিয়ে নেব। তো সমস্ত ডালগুলোই দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ডালগুলো দেওয়াতে কিন্তু যেহেতু জলটা গরম ছিল তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে এখন আমি 2টো সিটি দিয়ে নেব। তো এই ডালটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো এই ডালটাকে কিন্তু ঘুটনি দেওয়া যাবে না, এটা কিন্তু গোটা গোটা অবস্থাতেই থাকবে। তো দেখুন এখানে কিন্তু সেদ্ধ করার পর দেখুন একদম যে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর ডালটাও দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভাপটা পুরো খাইয়ে নিয়েছি আমি, ভাপটা মানে খুলে দেইনি আগেই। তো যে 2টো সিটি দেওয়ার পর কিন্তু পুরোপুরি ভাপ খাওয়ানোর পর ঠান্ডা হয়ে গেছে, তারপর কিন্তু প্রেশারটা আমি খুলে নিয়েছিলাম। তো দেখুন এখানে কিন্তু এখন আমি জল দিয়ে দেবো। এটা জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জল দেওয়ার পর কিন্তু আবারও এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে আমি এখন লবণ আর একটুখানি হলুদ দিয়ে জাল করে নেব, তারপর মশলাটা কিন্তু অন্যভাবে দেবো। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর এখানে কালারের জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এতে করে কিন্তু এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখুন এখানে কিন্তু এখন নেড়ে চেড়ে ভালো করে একটুখানি আমি এটাকে জাল করে নেব। এতে করে খুব সুন্দরভাবে কিন্তু হলুদটা গলে যাবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো বন্ধুরা, যেসব বন্ধুরা নতুন দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, পাঁচফোড়ন হাফ চামচ পরিমাণ, আর এখানে কিন্তু 1.5টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। 1.5টা পেঁয়াজ মানে একটুখানি বড় সাইজের পেঁয়াজ ছিল। তো একটুখানি পেঁয়াজ বেশি করে দিয়ে কিন্তু এটা রান্না হবে। তো দেখুন এখানে সিলভার কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তো তেল একটু কিন্তু বেশি করেই দিতে হবে, কারণ মাছের মেথিটা কিন্তু আমি ভেজে রেখেছি, তারপরেও কিন্তু এটাকে ভেঙে ভেঙে আরও একটু ভেজে নেব, যার জন্য তেল একটু বেশি করেই দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখন আমি দিয়ে দেবো এখানে যে ফোড়নের জন্য যে রেখেছি পাঁচফোড়নটা, সেটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো একটুখানি নেড়ে চেড়েই কিন্তু আমি দিয়ে দেবো মাছের মেথি। তো মাছের মেথি দেওয়ার আগে কিন্তু এখানে আমি দিয়ে দেবো যে আমি মশলাটা রেডি করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখুন পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে কিন্তু একদম লালচে করে পুরোপুরি কড়া করে ভাজবো না। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটাও কিন্তু একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কারণ এখানে মাছের মেথি দিয়ে ভাজবো, যার জন্য কিন্তু পেঁয়াজটাকে একদম কড়া করে ভাজবো না। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো, এখানে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো।
তো এখানে প্রায় 1 চামচের একটুখানি কম আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ আদা বাটা। তো এটা কিন্তু ডালের মধ্যে দিলেও হয়, কিন্তু এভাবে কিন্তু যদি ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু এর মশলার যে ঘ্রাণটা সেটা কিন্তু খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মশলাগুলোর সঙ্গে ভাজতে ভাজতে পেঁয়াজটাও কিন্তু মোটামুটি আরও ভাজা হয়ে গেছে। এখন যে মাছের মেথি আছে সেই ভাজা মেথিটা কিন্তু আরও আমি এখানে দিয়ে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব ভেঙে ভেঙে। তো দেখতে পাচ্ছেন এখন ভাজা মেথিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটাই মাছের মেথি নিয়েছি। তো যেহেতু ডাল আমি 1 বাটি নিয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু একটা মাছের মেথি দিলেই যথেষ্ট। তো এখন আমি এটাকে পুরোপুরি ভেঙে দিয়ে দেবো এখানে ডালের মধ্যে। তো এই ডালটা কিন্তু এতটাই সুস্বাদু হয়েছে খেতে, তো এটা শুধু ভাতের সঙ্গেই নয়, আপনারা চাইলে কিন্তু রুটি কিংবা লুচির সঙ্গেও খেয়ে নিতে পারবেন। এতটাই সুস্বাদু হয়েছে, কারণ ডালটা কিন্তু একদম গুলিয়ে যায়নি, এটা কিন্তু ডালটা গোটা গোটা অবস্থাতেই আছে। তো যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারা এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন। আর যে সমস্ত পুরনো এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকতে, তো আশা করি আপনারাও সবসময় পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছের মেথিটা যে আছে সেটা ভাজা হয়ে গেছে। এখন যে ডালটা আছে, ডালটা আমি প্রেসারের থেকে নামিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো দেখুন এখানে ডালটা দেওয়ার পর কিন্তু 2-3 মিনিটের মতো একটুখানি জাল করে নিলেই হয়ে যাবে, কারণ এটা কিন্তু হলুদ আর লবণ দেওয়ার পর অনেকটাই আমি জাল করে নিয়েছি, আর মশলাটা যেহেতু ভেজে নিয়েছি, যার জন্য কিন্তু এটা আর বেশি করে জাল করার কোনো প্রয়োজন নেই। 2-3 মিনিটের মতো একটু জাল করলে কিন্তু হয়ে যাবে। এটা দেখুন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে মাছের মেথিগুলো দেখুন আমি কিন্তু পুরোপুরি ভেঙে দিয়েছি, এটা মাছের মেথির যে শিরাটা আছে সেই শিরাটা। তো দেখুন এখানে কিন্তু ডালগুলো পুরোপুরি গোটা অবস্থাতেই দেখা যাচ্ছে। তো এই ডালটা কিন্তু মানে ঠান্ডা হওয়ার পর অনেকটাই আরও জমে যাবে। তো এটা কিন্তু একদম ভাতের সঙ্গে বা রুটি লুচির সঙ্গে একদম পুরোই খেতে অসাধারণ হয়েছে। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন এখনও, সবাইকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। এভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো অবশ্যই বলবো কমেন্টে দেওয়ার আগে কিন্তু একটি লাইক দিতেও ভুলবেন না। তো অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আর আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।